একটা ছোট গেট রেডি উইথ মি দিয়ে আজকের এই খুবই মেমোরেবল ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। আমার শাড়িটা দেখে আশা করছি বুঝতে পেরেছো, আমি এর আগেই ভিডিও আপলোড করে দিয়েছিলাম। আমার 9th ব্যাচে সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের দিনের এটা হচ্ছে একটা ভিডিও, এবং আমি সকালবেলা কি করে খুব চট করে আমি রেডি হয়েছিলাম, তো সেটারই প্রথম আমি কিছু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। এর পরে পরে আমাদের এই যে আমার স্মৃতির খাতায় যে নতুন অধ্যায়টা যোগ হবে, সেটা এই ভিডিও ক্যাপচারের মাধ্যমে। সত্যি ফেসবুক আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম, আমার পেজটা আমার জন্যে, যে আমার প্রত্যেকটা ব্যাচের যেই স্মৃতিগুলো আমি ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে ধরে রাখতে পারি, আমার কাছে সত্যি এটা অনেক বড় একটা পাওয়া। আমার মনে হয় এই আনন্দের দিনগুলোতে খুব একটা সাজতে কারোর লাগে না, কারণ আমাদের মন থেকে যে হাসিটা বেরোয় সেটাই আমাদের সবচেয়ে বড় সাজ হয়ে দাঁড়ায়। কিন্তু তার মাঝেও ফটো ভিডিওর জন্যে একটু তো নিজেকে রেডি হতে হবে, তো সেই জন্যেই অল্প একটুখানি সেজে নেওয়া, আর সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম এই ভিডিওটাতে। আমাদের যে নেক্সট ব্যাচ শুরু হচ্ছে সেটা 5 নভেম্বর থেকে শুরু হচ্ছে। যারা জয়েন করতে চাইছো সেই ব্যাচে স্ক্রিনে নাম্বার যাচ্ছে, তোমরা কিন্তু যোগাযোগ করে নিও। আর আমাদের স্টুডিওর লোকেশন হচ্ছে সিঙ্গুর স্টেশনে নেমে মাত্র 1 মিনিট তোমরা পায়ে হেঁটে এলেই আমার স্টুডিওতে পৌঁছে যাবে। সত্যি কত অচেনা মুখ, কিন্তু এই 2 মাস ধরে আমাদের সবার কতটা কাছে এসে যাওয়া একে অপরের। এরকমই হয়তো হয় সবার সাথে সবার সম্পর্কটা, স্টুডেন্টের সাথে টিচারের, আবার ওদেরও নিজেদের মধ্যে সবাই যে বন্ধু হয়ে যায়। সেটা স্টুডেন্ট এসে গিয়েছিল, প্রায় সমস্ত স্টুডেন্ট। তো আমার কথাবার্তা তাদের সাথে হাসি গল্প মজা সবটাই শুরু, এবং ওরা এসে যে যার মতো রেডি হচ্ছিল। তারপরে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন শুরু হলো। কয়েকটা ছবি কয়েকটা ভিডিও আমি শুধুমাত্র এখানে পোস্ট করেছি, কারণ সবারটা করাটা সত্যিই সম্ভব না। এরপরে শুরু হলো আমার গিফটের পালা। আমি যেটা বলতে চাইছি সেটা ছিল তো স্ক্রিপ্টেড নয়, এগুলো তো আমার নিজের ওন ফিলিং, সেটা তো ক্যাপচার করতে হবে। থ্যাংক ইউ। একটু আমি এটা আনর্যাপ করতে একটু হেল্প করো, আমার তো বাঘের মতো নোক। যদি বা আমার একটা ছোট আইডিয়া আছে যেটা কি থাকতে পারে। একটু ক্লোজ আসো। ম্যাম কে মনে হয় এটাকে নিয়ে এসেছে আই থিংক। এটা কি সেটাই যেটা আমি ভাবছি? হ্যাঁ, এটা সেটাই। ওয়াও, থ্যাংক ইউ। এটা ওর নিজের হাতে আঁকা ছবি, যেটা আমার খুব পছন্দ হয়েছিল, আর সেটাই ও আমাকে আজকে উপহার করেছে। থ্যাংক ইউ। খুব সুন্দর। চলো যাও, ঢোকো ঢোকো, যাও না, ওই তোমরা যাও, 4 জন যাও। আজকে খালি গিফট কে ম্যামের এটা ভিডিও করব? আমি করছি, আমার ফোনে তো ভিডিও নেবে প্লিজ। ম্যামের এটা পরে আমি দিতে পারবো। ওই সাইডে যাও। এ কি ওপরে একটা বাচ্চা আসবি তো? হ্যাঁ ম্যাম, ওই সাইডে একটা যাও। বাচ্চা গিফট একটা বড় গিফট। মনে হচ্ছে তুমিও গিফট নিচ্ছ, তুমি ওদিকে যাও। ওদিকে যাও। অর্ধেক থাকো, আর একজন কেউ আচ্ছা, আছে। কি মানে সবার আমি নিই, নালে আমি হাসবো না। ট্রেনিকা একটু করো, হেল্প করো। একটু সামনে দিন, সামনে এসে গেল। কোন সাইড দিয়ে করতে? হ্যাঁ, কি এতে আগে আর কত প্যাকিং, প্রচুর প্যাক। সারপ্রাইজটা পরে আগে এটা খুলে যাওয়ার কথা সারপ্রাইজ ও মা, যা ভালো করে তোমরা প্যাক করেছো। ও একবার দেখো না ক্যামেরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা সেট পুরো, তাই না? একটা বাহ, আমি ভালো পুজোয় পড়তে পারবো। হ্যাঁ, আজকেই পড়বো। এই জায়গাটার সাথে যাবে না, ম্যাম ভালো লেগেছে? ম্যাম এখনই পড়তে পারেন, আপনার শাড়ির সঙ্গে চলে যাবে। টাইটানিকের যে ওই রোজ যেমন পড়েছিল ছেড় না বাবা। এটা কি শাড়ি? হ্যাঁ ম্যাম, সর্বনাশ, আমার তো পুজোর শাড়ি হয়ে গেল তাহলে। শাড়ি পছন্দ? হ্যাঁ, শাড়ি ব্লাউজ সব। আরো জমে খেয়ে পারফরম্যান্স। হ্যাঁ, ওটা ও মা, ব্লাউজও বানানো, তো ব্যাপারই আলাদা। আগে শাড়িটা দেখে নি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম পছন্দ হয়েছে ম্যাম, ভীষণ সুন্দর, একদম কালার। আমার এই কালারের শাড়ি নেই।
হ্যাঁ বানাবো। অনেক বড় করতে হবে কিন্তু খুব সুন্দর হয়েছে কালারটা ব্লাউজটা কি এটার সাথে তোমরা এটারই পিস না আলাদা করে নিয়েছো? এখন রেডিমেড পাওয়া যাচ্ছে, চাপ কমিয়ে দিয়েছে দোকানদারে। হ্যাঁ, ওর মধ্যে ভেতরে কাপড় আছে অনেকটা। বাহ খুব সুন্দর। বাস ম্যাম তার এ তো কি জানো বলে, এটা তো পুজোর হয়ে গেল একটা, পুজোর একদিন তো পড়তে হবে। এটা নবমীর রাত, নবমীর রাত এটাও পড়াতে হবে। থ্যাংক ইউ আজকে সবাই চেল্লাও 9th ব্যাচ হিপিপুর রে খেতে খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কেক কেটে এই যে সব শুয়ে পড়েছে। চলো দেখা হচ্ছে নতুন